আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যার কারণে তোমরা পড়ালেখায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ। তোমাদের এই ক্ষতি থেকে কিছুটা হলেও উত্তরণের জন্য কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব A.K.M. আখতার হোসেন স্যারের নির্দেশক্রমে আমাদের আজকের এই অনলাইন কার্যক্রম। আজকের এই অনলাইন ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের সেট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেট কথাটির সাথে আমরা সবাই জড়িত। ডাইনিং সেট, সোফা সেট, ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টল সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা প্রদান করেন। আমরা সেট অধ্যায়ের যে সকল ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, এই ডেফিনেশন গুলো হচ্ছে: সেট কি, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট এবং নিশ্চয় সেট। শুরুতে আমরা আসি সেট কি। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই সেট বলে। যেমন A = A B, এটা একটা সেট। সেটকে ইংরেজি বর্ণমালায় সাধারণত A B C X Y Z ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখতে হবে, সেট হবে সাজানো বা গুছানো। সেটের উপাদান যদি এলোমেলো থাকে তাহলে এটাকে সেট বলা যাবে না। একটা উপাদান যদি এমন থাকে A = 3 1 2 4, এখানে দেখা যাচ্ছে সেটের উপাদানগুলো সাজানো নেই, এগুলো এলোমেলো দেওয়া আছে, তাহলে এটাকে সেট বলা যাবে না। তোমাদের পরীক্ষা অবজেক্টিভ আসতে পারে নিচের কোনটি সেট নয়। এক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা অপশনে সেটের উপাদানগুলো এলোমেলো দেওয়া আছে, তাহলে যে সেটের উপাদানগুলো এলোমেলো দেওয়া থাকবে ওইটাকে সেট বলা যাবে না। সেট হবে সাজানো বা গোছানো। এটা যদি 1 2 3 4 এভাবে থাকতো তাহলে এটাকে সেট বলা যেত। এবার আসো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হলো তালিকা পদ্ধতি, আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং উপাদানগুলোকে একটি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়। যদি সেটের একাধিক উপাদান থাকে তাহলে উপাদানগুলোকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন A = X Y, এখানে A সেটের উপাদান হচ্ছে দুইটি, X এবং Y, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। যেহেতু এখানে একাধিক উপাদান রয়েছে সেজন্য উপাদানগুলোকে পৃথক করার জন্য এই কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, উল্লেখ করে একটি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং উপাদান যদি একাধিক থাকে তাহলে উপাদানগুলোকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়। এবার আসো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কি? এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ করা থাকে। অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না। তালিকা পদ্ধতিতে যেরকম সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সেরকম উল্লেখ করা থাকে না। এখানে একটা শর্ত দেওয়া থাকে, রুল দেওয়া থাকে। যেহেতু সেট গঠন পদ্ধতিতে
এখানে সে একটা শর্ত দেওয়া থাকে, রুল দেওয়া থাকে, সেজন্য এই সেট গঠন পদ্ধতিকে রুল মেথড পদ্ধতিও বলা হয়। যেমন a equal to x such that x স্বাভাবিক জোড় সংখ্যা। এখানে a সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই, এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে x টা হবে স্বাভাবিক জোড় সংখ্যা। তো স্বাভাবিক জোড় সংখ্যা দ্বারা 2 4 6 8 10 এভাবে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এখানে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। তাহলে সেট গঠন পদ্ধতি কোনটা? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে উপাদান নির্ধারণের জন্য একটি সাধারণ ধর্মের প্রয়োজন হয়। যেহেতু এখানে একটা রুল দেওয়া থাকে, একটা শর্ত দেওয়া থাকে, সেজন্য এই সেট গঠন পদ্ধতিটাকে রুল মেথড পদ্ধতিও বলা হয়। এবার আসো সসীম সেট। সসীম সেট, সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট। অর্থাৎ কোন একটি সেটের উপাদান সংখ্যা যদি কাউন্ট করা যায় তাহলে এখানে এটাকে সসীম সেট বলা হয়। যেমন a a b c, এখানে a সেটের উপাদান হলো 3টি, আমি এটা কাউন্ট করতে পেরেছি, সুতরাং এই সেটটাকে বলা হবে সসীম সেট। আরেকটা লিখলাম a equal to 2 4 6 ডট ডট 16 এভাবে দিয়ে দিলাম। এখানে সেটের উপাদানগুলো আমি কাউন্ট করতে পারবো যেহেতু সর্বশেষ বিভাগ দেওয়া আছে। তাহলে 2 4 6 এখানে হলো 3টা, 8 10 12 14 16, তাহলে এখানে হলো a এর উপাদান সংখ্যা হলো 8টি, এখানে a এর উপাদান হলো 3টি, এখানে a এর উপাদান সংখ্যা হলো 8টি, যেটা আমি কাউন্ট করতে পেরেছি। দ্যাট ইজ কল্ড ফাইনাইট সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট। এবার আসো অসীম সেট। অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। এটা কাউন্ট করে শেষ করা যাবে না। যেমন a equal to 1 2 3 4 এই ডট ডট দিয়ে দিলাম। যেহেতু এর শেষ সংখ্যা দেওয়া নাই, সুতরাং এই স্বাভাবিক সংখ্যাগুলো কোথায় গিয়ে শেষ এটা কেউ কাউন্ট করতে পারবে না। যেহেতু a সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে না, সেজন্য এই সেটটাকে বলা হবে অসীম সেট। আরেকটা দেখো, আমি লিখলাম a equal to x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 3 5 7 9 11 অনেকগুলো আছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, এটা গণনা করে শেষ করা যাবে না। সেজন্য এই সেটটাকে বলা হবে অসীম সেট। তো অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে বলা হয় অসীম সেট, আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট। এবার আসো ফাঁকা সেট, এমটি সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট। যেমন a equal to x belongs to n such that 2 less than x less than 3। x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য যার মান হবে 2 থেকে বড় 3 থেকে ছোট। তো 2 থেকে বড় 3 থেকে ছোট এর ভিতরে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, সেহেতু এটাকে বলা হবে ফাঁকা সেট। যদি যেটার ভিতরে কোনো উপাদান সংখ্যা নেই, সুতরাং এটা রেজাল্ট হবে ফাঁকা সেট। ফাঁকা সেটের প্রতীক হচ্ছে এটা। তাহলে ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট। আরেকটা উদাহরণ দেখতে পারো, a equal to x such that x মৌলিক সংখ্যা এবং
23 less than x less than 29 অর্থাৎ 23 থেকে বড় 29 থেকে ছোট এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নেই, সুতরাং এই সেটের উপাদান হবে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট। এবার আসো উপসেট। উপসেট উপসেট কাকে বলে? কোন একটি সেটের উপাদান সংখ্যা দিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাকে ওই সেটের উপসেট বলা হয়। কোন একটি সেটের উপাদান সংখ্যা দিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের একটি উপসেট বলা হয়। যেমন a x y, এখানে a এর উপাদান সংখ্যা হলো 2টি। উপসেট নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। যেহেতু এই সেটের উপাদান সংখ্যা হলো 2টি, তাহলে এটার উপসেট হবে 2 স্কয়ার মানে 4টি। যদি উপসেট উপাদান 3টা থাকতো তাহলে উপসেট হতো 2 কিউব মানে 8টি। তাহলে উপসেট নির্ণয় করব আমরা কিভাবে? উপসেট নির্ণয়ের নিয়ম হলো প্রথমে আসবে ফাঁকা সেট। ফাঁকা সেট সকল সেটের একটি উপসেট। 1 সংখ্যাটি যেরকম সকল সংখ্যারই একটি সাধারণ গুণনীয়ক, ফাঁকা সেটও সকল সেটেরই একটি উপসেট। এরপরে যতটা উপাদান থাকবে প্রত্যেকটা উপাদান আমি একবার করে দিব, x একবার y একবার। এরপরে দুটো উপাদান আমি একসাথে দিয়ে দিব x y। তাহলে এর উপাদান হচ্ছে 2টি, উপসেট হলো 1 2 3 4, 4টি উপাদান পাওয়া গেছে। উপসেটগুলোকে উপসেটের সেটকে বলা হয় শক্তি সেট। কোন একটি সেটের উপসেটের সেটকে বলা হয় তার শক্তি সেট। অর্থাৎ এই উপসেটগুলোকে যদি আমি একটা সেট দ্বারা আবদ্ধ করি তাহলে এটা হবে a সেটের শক্তি সেট। a সেটের শক্তি সেটকে পাওয়ার অফ a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপসেট কাকে বলে? কোন একটি সেটের উপাদান সংখ্যা দিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের একটি উপসেট বলে, আর উপসেটগুলোর সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট। আমি আরেকটা উদাহরণ দেই। মনে করো a a b c, এখানে a সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 3টা। তাহলে নিয়ম অনুযায়ী এটা উপাদান যেহেতু 3টি তো উপসেট হবে 2 কিউব মানে 8টি। তাহলে আমরা a এর উপসেটগুলো নির্ণয় করি। প্রথমে আসবে ফাঁকা সেট, এরপর প্রত্যেকটা উপাদান a b c প্রত্যেকটা একবার করে আসবে, a একবার b একবার c একবার, এরপরে দুইবার করে। প্রথমে a দ্বারা গঠিত, এরপরে b দ্বারা গঠিত। a দ্বারা গঠিত হবে ab ac আর b দ্বারা গঠিত হবে bc। ab ac আর b দ্বারা গঠিত হবে bc। এরপরে তিনটা একবার আসবে abc। তাহলে যেহেতু উপাদান 3টি সেই হিসাবে উপসেট হবে 8টি। আমরা দেখি এখানে 8টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান আছে, উপসেট আছে। আর এই উপসেটগুলোকে যদি আমি সেট দ্বারা আবদ্ধ করি তাহলে এইগুলা হবে a সেটের শক্তি সেট। যদি আমি এই উপসেটগুলোতে আরেকটা সেট চিহ্ন দেই তাহলে এখন হয়ে গেল এই উপসেটগুলো হচ্ছে a সেটের শক্তি সেট। তাহলে a সেটের শক্তি সেটকে পাওয়ার অফ a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উপসেট কাকে বলে? কোন একটি সেটের উপাদান সংখ্যা দিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের একটি উপসেট বলা হয়, আর উপসেটগুলোর সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট। এবার আসো পূরক সেট। পূরক সেট। পূরক সেট কি? মনে করো ইউ একটি সার্বিক সেট এবং এ তার একটি উপসেট। যদি ইউ একটি সার্বিক সেট হয় এবং এ তার উপসেট হয় তাহলে এ সেটের উপাদান সংখ্যাগুলো বাদ দিয়ে যে সেট গঠিত হবে তাকে এ সেটের পূরক সেট বলা হবে। পূরক সেটকে a টু দি পাওয়ার c অথবা a প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। a প্রাইম means
ইউনিভার্সাল সেট মাইনাস এ। তাহলে পূরক সেট কাকে বলে? যদি ইউ একটি সার্কিট সেট হয় এবং এ তার একটি উপসেট হয়, তাহলে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেট গঠিত হবে তাকে এ সেটের পূরক সেট বলা হবে। যেমন ইউনিভার্সাল সেটের মান যদি 1 2 3 4 5 6 7 দেওয়া থাকে আর এ সেটের উপাদান যদি 1 3 5 দেওয়া থাকে, তাহলে এ সেটের পূরক সেট কত হবে? এ সেটের পূরক সেট মিন্স ইউনিভার্সাল সেট মাইনাস এ। আমরা ইউনিভার্সাল সেটের মান বসাই 1 2 3 4 5 6 7 মাইনাস এ সেটের মান বসালাম 1 3 5। অর্থাৎ এই উপাদানগুলো থেকে 1 3 5 এটাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তো আমরা যদি 1 বাদ দিয়ে দেই, 3 বাদ দিয়ে দেই, 5 বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কাছে হলো 2 4 6 2 4 6 7 2 4 6 7। এই 2 4 6 7 হচ্ছে এ সেটের পূরক সেট। এবার আসো সংযোগ সেট। সংযোগ সেট সংযোগ সেট কি? সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তার সংযোগ সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তার সংযোগ সেট বলা হয়। সাপোজ a সমান 1 3 5, b সমান 2 4 6। এখন a এবং b এর সংযোগ সেটকে a সংযোগ b অথবা a ইউনিয়ন b, এই প্রতীকটাকে বলা হয় ইউনিয়ন। তাহলে a এবং b এর ইউনিয়ন কত হবে? a এর উপাদান হলো 1 3 5 ইউনিয়ন b এর উপাদান হলো 2 4 6। সংজ্ঞার মধ্যে বলা হয়েছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটই হবে তার সংযোগ সেট। তাহলে এখানে এই দুইটা সেটের সকল উপাদানই আসবে। তাহলে যেহেতু এটা সেট, তাহলে সেটের উপাদানগুলো হবে সাজানো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আবার মনে করো a ইকুয়াল টু দেওয়া হলো 1 3 5, b ইকুয়াল টু দেওয়া হলো 3 5 7। তাহলে a ইউনিয়ন b, a এবং b এর সংযোগ সেট কত হবে? 1 3 5 ইউনিয়ন 3 5 7। যেহেতু দুইটা সেটের মধ্যে একই উপাদান একাধিকবার রয়েছে, মনে রাখতে হবে একটা উপাদান পর পর হবে না, 3 3 এটা দুইবার হবে না। এখানে 5 ও দুইবার আছে, দুইটা সেটের মধ্যে যদি দুইবার দেওয়া থাকে তাহলে এটা হবে একবার। তাহলে উপাদানগুলো কি হবে? 1 3 5 7 1 3 5 7। তাহলে সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তার সংযোগ সেট বলা হয়। সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো ছেদ সেট। ছেদ সেট ছেদ সেট কাকে বলে? ছেদ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তার ছেদ সেট বলা হয়। অর্থাৎ যে উপাদানটা উভয় সেটের মধ্যেই থাকবে এটাই হবে ওই দুইটা সেটের ছেদ সেট। যেমন a ইকুয়াল টু 1 2 3, b ইকুয়াল টু 3 4 5। তাহলে a এবং b এর ছেদ সেট কি হবে? a এবং b এর ছেদ সেটকে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন বলা হয়। তাহলে a ছেদ সেট a ছেদ b অথবা a ইন্টারসেকশন b, এই দুইটার ছেদ সেট কত হবে? a এর উপাদান হলো 1 2 3, ইন্টারসেকশন b এর উপাদান হলো 3 4 5। তাহলে সংজ্ঞা অনুযায়ী যদি দুই বা ততোধিক সেটের মধ্যে একই উপাদান থাকে তাহলে ওই উপাদানটা হবে তাদের ছেদ সেট। এখানে দেখা যাচ্ছে যে এখানেও 3 উপাদানটা আছে, এখানেও 3 উপাদানটা আছে, আর অন্যান্য যে উপাদানগুলো আছে 1 2 এটাতে আছে, এটাতে নেই, 4 5 দ্বিতীয়টাতে আছে, প্রথমটাতে নেই, তাহলে এগুলো ছেদ সেটে আসবে না। তাহলে আসবে কত? 3।
আর যদি দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে এদের ছেদ সেট হবে ফাঁকা সেট। সাপোজ a equal to 1 2 3, b equal to 4 5 6। এখন যদি আমি a এবং b এর ছেদ সেট বের করি, a ইন্টারসেকশন b, তাহলে a এর উপাদান হলো 1 2 3 ইন্টারসেকশন b এর উপাদান হলো 4 5 6। এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা উপাদান সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ a সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো b সেটে নেই এবং b সেটে যে উপাদানগুলো আছে এগুলো আবার a সেটের মধ্যে নেই। যদি দুই বা ততোধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তাদের সংযোগ সেট হবে, ছেদ সেট হবে ফাঁকা সেট। ফাঁকা সেট, তাহলে ছেদ সেট গেল। এবার আসো নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট নিশ্চেদ সেট কি? যদি a এবং b দুইটি সেট হয়, a এবং b দুইটি সেট হয়, তখন a এবং b নিশ্চেদ সেট হবে যদি তাদের ছেদ সেট ফাঁকা সেট হয়। অর্থাৎ a এবং b দুইটি সেট নিশ্চেদ সেট তখনই হবে যখন a ইন্টারসেকশন b সমান ফাঁকা সেট হয়। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, অর্থাৎ দুইটা সেটের ছেদ সেট যদি ফাঁকা সেট হয় তাহলে ওই সেট দ্বয়কে পরস্পর নিশ্চেদ সেট বলে। আমি a এর উপাদান দিলাম 1 2 3, b এর উপাদান দিলাম 4 5 6। এখন আমি a ইন্টারসেকশন b বের করি। a ইন্টারসেকশন b, তাহলে 1 2 3 ইন্টারসেকশন 4 5 6। যেহেতু এই দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ সাধারণ উপাদান না থাকলে তাদের রেজাল্ট হচ্ছে ফাঁকা সেট। যেহেতু a ইন্টারসেকশন b সমান ফাঁকা সেট, সুতরাং a এবং b পরস্পর নিশ্চেদ সেট। অর্থাৎ নিশ্চেদ সেট কি? a এবং b দুইটি সেট নিশ্চেদ সেট হবে যদি তাদের ইন্টারসেকশন ফাঁকা সেট হয়। আরেকটা আছে সেটের বিয়োগ। বিয়োগ করা হয় কিভাবে? বিয়োগ বিধি। মনে করো a equal to 1 3 5 7, b equal to 4 6 7। এখন আমরা a সেট থেকে যদি আমরা b সেটের উপাদানগুলো বিয়োগ করি তাহলে কি হবে? 1 3 5 7 মাইনাস b এর উপাদানগুলো হলো 4 6 7। বিয়োগ হবে প্রথম সেটের সাপেক্ষে দ্বিতীয় সেটের উপাদানগুলো। প্রথম সেটের সাপেক্ষে দ্বিতীয় সেটের উপাদানগুলো। এখন এই প্রথম সেটটাকে আমি নিজে আমাকে মনে করব যেটা আমি, এটাকে আরেকজন মনে করব যে আমার কাছে চাচ্ছে। এখন আমার কাছে আছে 1 3 5 7, আমার কাছে চাচ্ছে 4 6 7। সে প্রথমে আমার কাছে 4 চাইলো, আমার কাছে 4 নাই, দিতে পারিনি। পরে 6 চাইলো, 6 ও নাই, দিতে পারি নাই। পরে 7 চাইলো, তাকে 7 দিয়ে দিলাম। 7 দেওয়ার পরে আমার কাছে আর বাকি রইল কত? 1 3 5। 1 3 5, দ্যাট ইজ কল্ড অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই ক্লাসটা সেট সম্পর্কে প্রথম পর্বে ক্লাস। আগামী পর্বে আমি এই অধ্যায়ের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।